আসসালামু আলাইকুম দর্শক, ঝটপট তৈরি করা যাবে ঘরোয়া উপকরণ দিয়ে এইরকম 4 রকম নাস্তার রেসিপি আমি একসাথে দেখাবো। ইফতারি কিংবা বিকালের নাস্তায় আপনারা এগুলো তৈরি করতে পারবেন। খুব সহজে আমি নাস্তাগুলো দেখানোর ট্রাই করেছি। প্রথমে থাকছে আটা দিয়ে এবং আলু দিয়ে তৈরি মজাদার একটা নাস্তার রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে 1 কাপ আটারও তৈরি করতে পারেন। এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ মতো আর নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি মেশাবো। মিশ্রণটা কিছুটা পাতলা হবে, খুব বেশি পাতলা এমনও না। আমি প্রথমে 1.5 কাপের একটু কম পানি মিশিয়েছি, পরে আরও একটু পানি, টোটাল 1.5 কাপ পানি দিয়েছি। একটা এগ বিটারের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন। স্মুথ করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো গোটা গোটা ভাব না থাকে। এই পর্যায়ে এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে পরোটাটা অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক মজার হবে। ডিমটা মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। মিশ্রণটা আমার একেবারে রেডি। আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে। এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই, এজন্য এটা তৈরি করা অনেক বেশি সহজ। চুলায় একটা প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে চারিদিক থেকে ঘুরিয়ে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। খুব দ্রুতই রুটিটার উপরিভাগটা শুকিয়ে আসবে এবং প্যান আপনা আপনি ছেড়ে আসবে। তখন একটা খুন্তির সাহায্যে এটা উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2 সাইড উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। রুটিটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। এই জন্য নিয়েছি 3 চা চামচ মতো আটা এবং সামান্য একটু নর্মাল টেম্পারেচারের পানি। এটা একটু আঠার কাজ করবে, এই জন্য আমি একটু ঘন করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন পরোটাগুলো তৈরি করব। লক্ষ্য করুন, পরোটাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এটা ভাজ দিতেও অনেক বেশি সুবিধা হবে। আমি আগে আলু এবং গাজর একসাথে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এবং সেটা আগেই ভেজে নিতে হবে। এরপর রুটির মাঝে পরিমাণ মতো সবজি দিয়ে এইভাবে ভাজ করে দিব। মুখটা যাতে খুলে না যায় এজন্য আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি যে আটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আঠার কাজ করবে। এইভাবে লাগিয়ে দিয়ে 2 সাইড থেকে ভাজ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা ঠিক কতটা সহজ। আমি এইভাবে সবগুলো পরোটা ভাজ দিয়ে নিচ্ছি। এতে করে সবজির কাজও হবে, পরোটার কাজও হবে। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। এখন এগুলো ভেজে নেব। রুটিটা যেহেতু আগে ছেঁকে নিয়েছি, ভাজতেও খুব কম তেল লাগে। আমি এখানে তেল দিয়েছি 2 চা চামচ মতো এবং এক সাথে 4টা পরোটা ভেজে নিতে পারবো। মিডিয়াম হিটে এপিট ওপিট করে কালার করে ভেজে নিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। এইরকম কালার হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। পরোটাটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। আমি একটা পরোটা ছেড়ে শেয়ার করছি। এখন আমি আরও একটা নতুন রেসিপিতে চলে যাচ্ছি। এখন আমি ব্রেড দিয়ে এবং ডিম দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করব। কয়েক পিস বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি এবং একটা কৌটার মুখ দিয়ে এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটা স্টিলের গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো থেকে কুসুমটা আলতো করে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আলাদা আলাদা বাটিতে কুসুমটা আমি নিয়ে নিচ্ছি। এখন যে ডিমের সাদা অংশ আছে সেখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 3 টেবিল চামচ দুধ
এবং 2 টেবিল চামচ চিনি। কেউ এখানে চিনিটা অ্যাভয়েড করতে চাইলে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে নাস্তাটা ঝাল ঝাল লাগবে এবং খেতেও ভালো লাগবে। চামচ দিয়ে একসাথে দুধ এবং চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমি আগে থেকেই গোল গোল করে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেটা ডিমের সাদা অংশে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে একটা একটা করে প্যানে দিয়ে দেবো। একসাথে আমি 3টা করে দিচ্ছি। ফ্রাই প্যানের সাইজ যদি আরও বড় হয়ে থাকে তাহলে আপনারা একসাথে 4টা করেও তৈরি করতে পারবেন। এরপর ডিমের কুসুমটা যে আলাদা করে রেখেছিলাম সেটা একটা একটা করে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আরও 3 পিস ব্রেড নিয়ে আমি সেই ডিমের অংশটায় মাখিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেব। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। বেশ 4-5 মিনিট মতো এভাবে রাখতে হবে। একটা সাইড যখন খুব ভালো মতো ভাজি হয়ে যাবে তখন আলতো করে এভাবে উল্টে দিতে হবে। 2 সাইড এইরকম কালার করে ভেজে নিতে হবে এবং ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তা। খুব দ্রুত এবং ঝটপট তৈরি করা যায় বলে আপনারা খুব কম সময়ে এটা ইফতারিতে রেডি করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার একটা নাস্তার রেসিপি। চলে আসলাম আরও একটা নাস্তার রেসিপিতে। প্রথমে আমি পাকা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটা একটু ছোট সাইজের ছিল, 3টা নিয়েছি, তবে 2টা হলেও হবে। বড় বড় করে এরকম ফালি করে নিয়ে আমি এখন এগুলো সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই হবে। টমেটোটা কিছুটা নরম হয়ে গেলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এই টমেটোগুলো পানি থেকে তুলে নিচ্ছি এবং একেবারে ঠান্ডা করে নেব। সেদ্ধ করার ফলে টমেটোর পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই টমেটোটা ব্লেন্ডার জারে করে একেবারে মিহি পেস্ট করে নেব। ঠিক এইরকম পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো এবং আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সুজি দেওয়ার ফলে এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনারা সয়াবিন তেল যোগ করবেন 1 টেবিল চামচ। মিশ্রণটা মিশিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে অনেক নরম হয়ে গিয়েছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ আটা মেশাচ্ছি। মিশ্রণটা নরম হলে আটা মেশাতে হবে, আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিছু পানি মিশিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অনেকটাই নরম, নর্মাল রুটির থেকে সফট হবে। হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এই নরম ডো থেকে একটু লেচি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। ডোটা কিন্তু যথেষ্ট নরম হলেই নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। হাত দিয়ে একটু দলা পাকিয়ে আমি এইভাবে ছড়িয়ে একটু মাঝে জায়গা করে নিচ্ছি, যাতে এর ভেতরে কিছু পুর দিতে পারি। পুর তৈরি করাটা আমি দেখালাম না, তবে আপনাদেরকে বলে দেব যে যেমন পছন্দ করেন সেইভাবে পুর তৈরি করতে পারেন। আজকে আমি 2ভাবে দেখাবো। এখানে নিয়েছি চিকেন পুর। চিকেনের বুকের যে মাংসটা সেটা ছোট ছোট টুকরা করে নিয়ে রান্না করে নিয়েছি শুকনা শুকনা করে। এরপর চারিদিক থেকে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। যেহেতু ডোটা নরম আছে, মুখটা সিল করতে খুবই সুবিধা হবে। আঙুল দিয়ে এরকম একটু সমান করে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটু গোল করে নিয়ে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা নাস্তা। আমি একইভাবে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তবে নাস্তার ভেতরের পুরটা যার যেমন পছন্দ সেভাবেই কিন্তু তৈরি করতে পারেন। আমি একটা চিকেন দিয়ে দেখিয়েছি এবং আর একটা দেখাবো সবজি, অর্থাৎ আলু দিয়ে। আপনারা আলুর পুরটা আলু সেদ্ধ করেও নিতে পারেন, তবে আমি একেবারে সিম্পল যে আলু ভাজিটা আছে সেটা তৈরি করে নিয়েছি এবং আলু ভাজিটা এর মাঝে দিয়ে মুখটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও লক্ষ্য করলেই বুঝছেন আমি কিভাবে এর মুখটা লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই লেগে যাবে যেহেতু ডোটা অনেক বেশি সফট আছে। আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন একটা প্লেটের উপরে সামান্য কিছু আটা ছড়িয়ে দিয়ে এর উপর নাস্তাগুলো রেখে দিয়েছি, যাতে নাস্তাটা প্লেটের সাথে লেগে না যায়। চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। তেলটা অনেক বেশি গরম করা যাবে না এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মুচমুচে করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন একটা সাইড হয়ে গিয়েছে তখন এভাবে উল্টে দেব। আমি 2 সাইড এরকম কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিলেই নাস্তাটি পরিবেশন করা যাবে।
আপনারা চাইলে সস দিয়ে অথবা শুধু এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এখন একটা নাস্তা ভেঙে শেয়ার করব। এখন 4 নাম্বার এবং সর্বশেষ রেসিপিটা দেখাবো। প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 4 থেকে 5টা। পেঁয়াজ মরিচটা তেলের উপরে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে, এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আদা, রসুন এবং জিরা বাটা আছে, সব মিলিয়ে 1 টেবিল চামচ। মশলাটা 1 মিনিট মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। গুঁড়া মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংসটা, 1.5 কাপের মতো হবে। মাংসটা ভাজতে ভাজতে কিছুটা পানি বের হবে, পানিটা আমি কড়াইয়ে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছু পানিতে গুলিয়ে নিয়েছি। এরপর এই পানিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে চিকেনটা অনেকটা রান্না হয়ে গিয়েছে, বাকিটা এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিছুটা আঠালো হলে বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে। নাস্তার ডোটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। তেল আর লবণটা হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট হয়েছে কিনা কিছুটা মিশ্রণ হাত দিয়ে এরকম দলা পাকিয়ে দেখব। এখন এখানে যোগ করব গরম পানি। একেবারে ফুটন্ত গরম পানি না, উষ্ণ গরম পানি। অল্প অল্প পানি যোগ করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। একটু আটা ছিটিয়ে নিয়ে ডোটা এর উপরে নিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, এতে করে প্রতিটা নাস্তার সাইজ সমান হবে। এক টুকরা ডো দিয়ে নাস্তাটা আমি তৈরি করব। আমি একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। এরপর এর মাঝে যে চিকেন পুরোটা দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নিলে এর মুখটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। এইভাবে এর সাইডটা এক জায়গায় জড়ো করে বন্ধ করে দিতে হবে। মুখটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। এরপর হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। নাস্তাটা কিন্তু আমার তৈরি। এক সাইড মসৃণ এবং আরেক সাইড এরকম ভাজ ভাজ থাকবে। প্লেটে একটু আটা ছিটিয়ে দিয়ে নাস্তাগুলো এরপর রেখে দিয়েছি। প্যানে তেল দিয়ে তেলটা হালকা গরম করে একে একে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না। অল্প আছে একটু সময় নিয়ে মুচমুচো করে ভেজে নেব। এইভাবে নাস্তা তৈরি করে নাস্তাটি অনেক বেশি মুচমুচে হয় এবং বাসার সবাই এটা পছন্দ করবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি এখন একটা নাস্তা ভেঙে শেয়ার করছি।